গুড মর্নিং সবাইকে। তো আজকে সকালে ব্রেকফাস্ট হচ্ছে আমার লাচ্ছা সিমুই দুধ দিয়ে খাওয়া। তো পাউরুটি একটু কম ছিল, তো ওই জন্য আজকে এটাই খেলাম। মর্নিং সবাইকে, স্নিগ্ধাস লাইফস্টাইলে অনেক অনেক ভালোবাসা জানিয়ে অনেক অনেক স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে ফিরে এলাম। তা আজ হচ্ছে মঙ্গলবার, এখন বাজতে যায় প্রায় 9:30 মতন। তো উঠেছি, তখন বাজে প্রায় 8:30 নাগাদ। উঠে দেখি তোমাদের দাদা খাবার দাবার সব গরম করে নিয়েছে। তখন আমি ঘুমাচ্ছিলাম আর কি, মানে এত জোর ঘুমিয়ে পড়েছি, মানে আর উঠতে ইচ্ছা করছিল না। তারপর ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল, ওই জন্য আর কি। তো উঠে দেখি তোমাদের দাদা আর কি খাওয়া দাওয়া সব গরম টরম করে নিয়েছে, হয়ে গেছে। শুধু আমি উঠে ওকে ব্রেকফাস্টটা রেডি করে দিলাম। আর ছেলেরা এখনও উঠে গেছে, শুয়ে রয়েছে। আর আমি আগে ব্রেকফাস্টটা করে নেবো। তো আজকে ব্রেকফাস্টে আমার জন্য আছে সিমাই লাচ্ছা, এই যে। তো এটা খাবো। আর ছেলেকে আয়নকে দেবো পাউরুটি আর আম কেটে দেবো। এই যে আমটা ফ্রিজ দিয়ে বার করে রেখেছি, আমটা ঠান্ডা কাটতে দিয়েছি, তারপরে ও উঠলে খাওয়াবো। আর গোলু তো উঠেই গেছে, গোলুকে এবার দুধ খাওয়াতে যাবো। তো আজকে রান্না বলতে ফ্রিজ দিয়ে দেখো মাছ আমি বার করে রেখেছি, এই যে মাছ বার করে রেখেছি। এদিকে আছে মাছের ডিম, এই যে মাছের ডিম আছে। তো দেখি কি রান্নাটা করতে পারি। আমার তো সকালবেলা উঠেই সে মাথা তো পুরো খারাপ হয়ে যায় যে প্রত্যেক দিন কী রান্না করব। মানে এটা হয়তো সবার মধ্যেই হয়, প্রত্যেক দিন কী রান্না করব। তো দেখা যাক কী রান্না করি। আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, ছেলেদের খাওয়াই। আয়ন টিউশন যাবে, ওকে সব পাঠিয়ে দিই। ভাত করা আছে, ভাতের চিন্তা নেই। যেইটুকুনি ভাত আছে ওটা এগুলো আমার ছেলের হয়ে যাবে, রাতে আবার ভাত করব। আর তোমার দাদা তো অফিস বেরিয়ে গেছে, তো এখন আর কোনো ঝামেলা নেই। মাসি এখনও আসেনি, মাসি দেখি কখন আসে। মাসির তো আজকে আসার কথা আছে। বিশাল অনেক কাপড় জামা বিছানো হয়েছে। গতকালকে ছেলে একটু বিছানা একটু পটি করে দিয়েছিল, তো ওই জন্য সেগুলো আর আমি ধুতে পারিনি। বাকি সব আমি ধুয়ে টুয়ে নিয়েছি আর কি। বড় বড় চাদরগুলো না ধোয়া যায় না, মানে এতটা শরীরটা কালকে এই এখন থেকে আবার সে শুরু হয়েছে। কালকে সেই ওষুধ খেলাম, একটা পেন কিলার, তো কমলো। এই সকাল একটু আগে থেকে ব্যথা তো করছে, কি বলবো, মানে এই চলতে থাকবে এবার। তো চলো আর বেশি কথা বলছি না, ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে আবার ওদিকে আবার কাজ করতে হবে, ছেলেকে পাঠাতে হবে, তাড়াহুড়ো লাগতে হবে আমাকে। ওর পেছনে যতক্ষণ আমি চেল্লাবো ততক্ষণ ও উঠবে না। চলো, দু ভাই উঠে গেছে, ওই যে আয়নকে চেল্লাচ্ছি ওঠার জন্য। সে একবার এই পাশ থেকে ও পাশ করছে, ও পাশ থেকে এ পাশ করছে। আর এই যে গোলু সোনা, এই যে উঠে গেছে। আমার গুড বয়, এটা আমার গুড বয়, আর ওটা আমার নটি বয়। দেখো আমার গোলু সোনা উঠে গেছে, দিবটে দুষ্টুমি করছে, খেলু করছে। দেখো গোলু, গোলু। চলো আমি ব্রেকফাস্টটা করে নিই। দেখো 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 দেখো, চলো দু ভাইতে মিলে কী করছে দেখো। এদের দু ভাইয়ের ভালোবাসা দেখে আমি আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। এদের দু ভাইয়ের যত বছরের ডিফারেন্স, তত বছরে আমার বোনের ডিফারেন্স। তো বোন যখন ছোট ছিল, তো এই করতাম, আমিও করতাম। সেই দিনগুলো তো আর ফিরে পাবো না। সেদিকে দেখো দু ভাইয়ের ভালোবাসা। 11টা মতন বাজতে যায়। এদিকে দেখো গোলুকে আমি চান করিয়ে দিয়েছি, আর এই যে আয়নকেও চান করিয়ে দিয়েছি। তো আজকে আমি আয়নকে একটু ছাড়তে যাবো, বায়না করছে, তো ওই জন্য ওকে ছাড়তে যাব। তো ছেড়ে এসে গোলুকে ঘুম পাড়াবো, তারপরে আমি রান্না বসাবো। তো ভাত তো করাই গেছে, তোমাদেরকে বললাম। আর দেখো আজকে ওয়েদারটা একটু, মানে বৃষ্টিটা ধরার পর একটু চেঞ্জ হয়েছে। একটু বাইরেটা একটু মেঘলা আছে, মাঝে মাঝে রোদ উঠছে, মাঝে মাঝে মেঘলা হয়ে যাচ্ছে। এতক্ষণ ধরে সারা দুনিয়ার কাজ করে মানে হাঁপিয়ে গেছি। দুনিয়ার কাজ বলতে দু ছেলেকে সব পরিষ্কার টরিষ্কার করলাম, চান টান করালাম, ওকে দুধ খাওয়ালাম, ওই আয়নকে খাওয়ালাম। তো মাসি তো কাজ করে দিয়ে চলে গেছে, আর হাঁপিয়ে গেছি দৌড়াদৌড়ি করতে করতে। তো চলো আমি যাব। আর এই যে 6 টাকা নিয়েছে, এটা দিয়ে তোমার দাদা পরশু দিনে কলমি শাক এনেছিলো, তো আমার ব্লগে তোমরা দেখতে পাবে। তো কলমি শাকটা আজকে ফ্রিজ দিয়ে বার করেছি, একটু শুকিয়ে গেছে। তো আমার রসুনটা শেষ হয়ে গেছে, তো রসুন দিয়ে আর কি কলমি শাকটা করে। তো রসুন আনবো, এক প্রয়োজনই আর কি বেরোনো। তো চলো বেরোই, 11টা মতন বাজে যায়। চলো, প্রথমে ভেবেছিলাম যে ছেলেকে পড়তে দিতে যাব না, তোকে বলছিলাম একাই চলে যেতে। তারপরে ভাবলাম না, ছেলেকে মানে সব সময় একা ছাড়া ঠিক নয়। তো ওই জন্য আর কি আমি ছোট ছেলেকে কোলে নিয়েছি, আর বড়টাকে দেখো হেঁটে হেঁটে যাচ্ছে। আর আকাশ দেখো মেঘলা হয়ে রয়েছে। এসে তো খুব ঘেমে গেছি, আর তেমনি গোলু খুব কাঁদছিল, মনে হয় ঘুম পেয়েছিল। তো তারপরে কিন্তু বেশিক্ষণ ঘুমায়নি, তার খানিকক্ষণ বাদই উঠে গেছে।
দেখো আমার সব সবজি কাটা হয়ে গেছে। তো এই যে ফ্রিজে কলমি শাকটা ছিল, কলমি শাকটা ভাজা করব। আর এদিকে দেখো মাছের ডিম রয়েছে, ওটাকে মাছের ডিমের বড়া করে আর মাছের যে ঝোল করব, ঝোল না তরকারি, ওতে দেবো। ডিমটাও তাই করব, যেহেতু মাছ 4 পিস আছে বলে ওই জন্য ডিম দিয়ে আর মাছের ডিম যেটা মেকআপ করে দেবো, তাহলে হয়ে যাবে দুবেলা। কালকে আবার তোমার দাদার টিফিনও দিতে হবে। আর এদিকে দেখো আমি পেঁয়াজ, রসুন, এদিকে টমেটো কেটে নিয়েছি। তো এবার চলো রান্নাটা বসাই, অনেক দেরি হয়ে গেছে। তার মধ্যে আবার আয়ানও উঠে গেছে, এই সরি আয়ান না, আদিও উঠে গেছে। তো চলো তাড়াতাড়ি করে বসিয়ে দিই রান্নাটা। রান্না দেখো বসিয়ে দিয়েছি। প্রথমে ডিমটাকে আলুটাকে একদম নুন হলুদ মাখিয়ে নিয়েছি, দিয়ে ডিম আলুটাকে আর কি ভেজে নেবো। তারপরে এদিকে দেখো আমি মাছের ডিমটাকে যা যা মশলা লাগে আর কি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েছিলাম অল্প, হলুদ গুঁড়ো, নুন সব দিয়ে বেসন দিয়ে আর কি মেখে নিয়েছি। ডিমের বড়া কার না ফেভারিট, আমার তো প্রচণ্ড ভালো লাগে ডিমের বড়া, মানে মাছের ডিমের বড়া আর কি যেটা বলছি। তো দেখো দুটো ওভেনে দুটো পদ বসিয়ে দিয়েছি, নাহলে এমনিই বেলা হয়ে গেছে। তারপরে ছেলে উঠেই গেছিলো, আমি তাড়াহুড়ো করছি কেন জানো, একটুতেই ও খুব কাঁদে। তো ধরার তো কেউ নেই, আমি ঘরে একা, তো একার হাতে কিভাবে সামলাই তোমরাই দেখো। প্রায় এখন 12টা 20 মতন বাজতে যায়। আজকে আমার সব কাজে লেট। দেখো তোমাদেরকে ঘড়িটা দেখাই কটা বাজে, এই দেখো 12টা 15, 5 মিনিট আমি না একটু বেশি বলেছি, ওই যাই হোক 12টা 15 মতন বাজে। এখন আমার সব কাজে লেট, কারণ আমার গোলু উঠে গেছে। এতক্ষণ শুধু মাছটা ডিমটা ভেজে শাকটা করে, এই যে এতক্ষণ ধরে আমি গোলুকে সেই শোয়াচ্ছিলাম, সে তো শুলো না, সে আমার সাথে দুষ্টুমি করছে, হাসছে, এই করছে। তো কিছু করার নেই, আমি ওকে শুয়ে দিয়েছি, শুয়ে দিয়ে ওর মতন খেলুক, আমি আমার যাই কাজ করতে। আমাকে তো বসে থাকলে হবে না, আমার আয়ান চলে আসবে, ওকে খেতে দিতে হবে। সকালবেলা যে খুব হেভি ব্রেকফাস্ট করেও সেটাও নয়, তোমরা জানোই, তোমাদের সাথে শেয়ার করেছি, 2 পিস পাউরুটি মধ্যিখানটুকু আর আম খেয়েছে, তবু পুরো আমটা খাইনিও। তো এখন আমার দেখো এদিকে এই যে মাছ আর ডিমটা ভেজে নিয়েছি, এবার মাছের ডিমের বড়াটা করব। এই যে সব করে রেখে দিয়েছি, শুধু ভাজলে হয়ে যাবে। ভাতটা গরম করব, তরকারিটা করলে আমার রান্না শেষ। কিন্তু কি হবে, ওকে চানটা করাবো। আর ভেন্ডি কটা বার করে রেখেছি, ভেন্ডিটা পচে যাচ্ছে, তোমরা কি দেখতে পাবে? দাঁড়া দেখাচ্ছি। এই যে এই কটা ভেন্ডি রয়েছে, দাঁড়াও, এবার এটা দেখি কি করা যায়, যদি সময় হয় তো ভাজবো, নাহলে রেখে দেবো, অন্যদিন হবে, এই আর কি। তো চলো আর বেশি কথা বলছি না, ওদিকে আমার তেলটা গরম হয়ে গেছে, চলো পরে আসছি আবার। পরে চলে এসছে, প্রায় এখন 1:30 বাজে, বসে বসে এখন টিভি দেখছে। হ্যাঁ ভালো কথা, তাড়াতাড়ি লিখেছে তাই বলছে। তো এদিকে আমার রান্নাবান্নাও সবে কমপ্লিট হলো। তো ছেলে আজকে অনেক ঝামেলা করেছে, মানে গোলুর কথা বলছি, সে ওকে লাস্টে ঘুম পাড়িয়ে একটু আগে 8 ঘন্টাকে ঘুম পাড়িয়ে তারপরে আমি সব রান্না করতে এলাম। তো ভাগ্যিস ভাতটা করা ছিল, শাকটা হয়ে গেছিলো, সব ভাজাভুজিও হয়ে গেছিলো, শুধু তরকারিটা করেছি আর ভেন্ডি আলু ভাজা করেছি। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় এক ঝলক দেখিয়ে দিই কি সেই দেখো, মাছ দিয়ে, আলু দিয়ে, ডিম দিয়ে, মাছের ডিম দিয়ে একটা বড় করে তরকারি করেছি, বেশ লাল লাল, কেমন দেখতে হয়েছে একটু কমেন্টে জানিও তো। দেখো, আর এটা হচ্ছে এই যে কলমি শাক ভাজা, এই আর এদিকে হচ্ছে ভেন্ডি আলু ভাজা, প্রচণ্ড গরম, মানে হাত পুড়ে হয়ে যাচ্ছে আমার। আর এতে গতকালকে ডালের বড়া করেছিলাম যেটা সন্ধ্যেবেলা, ওটা রয়েছে, আর নিচে মাছের ডিমের বড়া রয়েছে, ওটা ছেলের। আর এদিকে দেখো প্রচণ্ড জোর খিদে পেয়েছে, আমি ওর সব খাবার বেড়ে নিয়েছি, ভাত ভাজাভুজি, এদিকে ভেন্ডি আলু ভাজা, সে তরকারিটা নেবো, তাহলে হয়ে যাবে। চলো ওকে খাইয়ে দিই, তারপরে আমি চান করতে যাব, তারপরে আর পরে আসছি, সঙ্গে থাক। এখন বাজে যায় প্রায় 3টে। তো একটু আগেই চান টান করেই বসেছিলাম। তো ছেলে তো পটি করে একদম মানে কি করেছিল, লাস্টে সব পরিষ্কার টরিষ্কার করে তারপরে আমি কাপড় কেচে চান করলাম। মাসি তো 1 দফা ধুয়ে দিয়ে গেছে, তারপরে আবার আমি ধুলাম। আর এই দেখো শুয়ে শুয়ে চেল্লাচ্ছে, দেখো দেখেছো কি দুষ্টুমি করছে, দেখো। তো এই সবে খেতে বসেছি। তো এদিকে দেখো খাওয়া নিয়ে বসে গেছি, এই যে ভাত, ভেন্ডি আলু ভাজা, শাক ভাজা, আর ওদিকে তরকারি রয়েছে। তো এই এখন খাবো বসে বসে। আর কি বলবো, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে।
হচ্ছে মাথাটা তোমার দাঁত থেকে আর কি যন্ত্রণাটা করছে। তো কোন বন্ধু একজন লিখেছে জলে ফিটকারি দিয়ে আর কি ওটা গার্গেল করতে। তো ব্যাপারটা হচ্ছে আমি করেছি, সব কিছু ট্রাই করেছি, কিন্তু কিছুতেই কিছু হয়নি। অ্যাকচুয়ালি আমার দাঁতটা না পুরো মাড়ির ভেতর ঢুকে গেছে। তো ওটা 2-3টে ডাক্তারকে দেখিয়েছিলাম, ওটা মানে কিছু করা যাবে না, মানে তুলে দিলে যেটা যেরকম তোলে আর কি সেরকম তোলা যাবে না, ওটাকে মাড়ি কেটে অপারেশন করে বার করতে হবে। তো এই হলো সমস্যা। সবসময় তো নাকি সেই পরিস্থিতি থাকে না আর কি। তো যাই হোক, এত অসুবিধা হচ্ছে, মানে যতক্ষণ ওষুধের অ্যাকশন থাকে ততক্ষণ আমি ঠিক থাকি, আর তারপরে আবার সেই একই জিনিস। আর কি বলবো, মানে ভালো লাগছে না, মানে এই দাঁতের যন্ত্রণা এই মাথা যন্ত্রণা, এই দুটো যন্ত্রণা হচ্ছে এমন যন্ত্রণা, মানে এই জিনিসগুলো হলে না মানে কোনো জিনিস মানে কোনো কাজই করতে ইচ্ছা করে না, কিছুই ভালো লাগে না, আমার তো ভালো লাগে না। কিচ্ছু ভালো লাগে না, এত অস্বস্তি হয় শরীরে। সামান্য আমার ছেলে চেল্লাচ্ছে ঘরে, মনে হয় তো মারি, এত আমার মাথা যন্ত্রণা করছে, মানে দাঁত থেকে পুরো মাথা ঘাড় পুরোটা যন্ত্রণা করছে। কবে যে এর থেকে আমি রেহাই পাবো ওপরওয়ালাই জানে। তো যাই হোক, চলো খেয়ে নিই, অনেক বেলা হয়ে গেছে, খেয়ে একটু শোবো, তারপরে আবার পরে আসছি সঙ্গে। দুপুর প্রায় অনেকটাই গড়িয়ে গেছে, তো হচ্ছে দুপুরে তো শোয়া তো হয়ই নি। তো সবে একটু আমি ভাত খেয়ে একটু বসেছি, পেছনে গেছিলাম জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিতে। তো দেখো এদিকে ছেলে বায়না করছে, আয়ন বায়না করছে ওকে ম্যাঙ্গো শেক বানিয়ে দিতে। কি করব, তো আমগুলোকে দেখো কুচু কুচু করে কেটে নিয়েছি, দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। আর ফ্রিজে দুধ বলতে একদম সামান্য দুধ ছিল, দুধ আর ঠান্ডা জল দিয়ে ভালো করে একদম মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি। তো আমি এইভাবেই করি, তোমাদের যদি অন্য কোনো পদ্ধতি জানা থাকে একটু আমাকে কমেন্টে জানিও। তো খেতে কিন্তু হেভি টেস্টি হয়েছিল। আমি আমার ছেলেকেও আগে জিজ্ঞেস করলাম যে কেমন হয়েছে খেতে, একটু বল, তোমরা দেখতেই পাবে আমার ব্লগে। দেখো কেমন হয়েছে খেতে, সুপার টেস্টি, ভালো হয়েছে। খেয়ে দেখ, এখন তো খেয়েছিস, তবু দেখ, একটু দেবো। হ্যাঁ একটু দাও, কালকে আর ম্যাঙ্গো শেক দাও বলে আমি কাল কিতে পরে প্রায় তখন বাজতে যায়, তখন 5টা মতন বেজে গেছে। তো জামা কাপড় দেখো, আমি তো এর আগেই তুলে নিই, 5টার আগেই তুলে নিই। তো যেহেতু ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি, তো আজকে একটু দেরি হয়ে গেছে। তারপরে দুপুরবেলা একটু শুয়েই ছিলাম, আর শোয়া তো হলো না। ছেলে এত বিরক্তি করছে, মানে আয়ান খুব দুষ্টুমি করছিল, তো ওই জন্য আর শুলাম না, লাস্টে ওকে পড়তে বসিয়ে দিলাম রেগে মেগে। এত দুষ্টুমি করছে মানে ধারণার বাইরে। তো যাই হোক, পেছনটা বেশ ভালো লাগছিলো, মানে একটু হাওয়া দিচ্ছিলো আর কি। আর আকাশ তো সারাদিন মেঘলাই হয়েছিল, মানে অন্য জায়গায় হয়তো মনে বৃষ্টি হয়েছে, জানি না সেটা। আকাশটা কিন্তু ভালোই আজকে মেঘলা হয়েছিল, রোদের যে সেরকম দাপট সেরকম ছিল না। তো আর্ধেক জামা কাপড় যেগুলো মাসি কেচে দিয়ে গেছিলো সেইগুলোকে আমি তুলেই রেখে দিয়েছিলাম, সেগুলোকে আর ভাঁজ করিনি, ভেবেছিলাম পরে আর কি ভাঁজ করব। তো দেখো ছেলে তো পড়তে বসেই গেছে, তো ওকে পড়াচ্ছি আর আমি জামা কাপড় ভাঁজ করছি। কাজের থেকে কোনো ছুটি নেই, একটার পর একটা আমি কাজ দেখো করতেই থাকি। মানে আমি কোনো জিনিস আর কি ফেলে রাখি না, মানে দেখতেই পারো তোমরা আমার ব্লগে, কোনো জিনিস ফেলে রাখি না, যেটা হয় সম্ভব মানে যেটা যতটা আর কি এগোনো যায় ওইভাবেই আমি এগিয়ে রাখি। বিকাল তো গড়িয়ে এলো, তো ছেলে প্রায় পড়া শেষ হতে যায় আর কি। তো বায়না করছিল খিদে পেয়েছে, তো ম্যাগি করে দিয়েছি। তো দেখো ওর পড়াও কমপ্লিট হয়ে গেছে, তখন বাজে যায় প্রায় 7:30। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি আমার ব্লগ দেখতে ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার একটা নতুন ব্লগ নিয়ে আবার ফিরে আসছি। সবাইকে গুড নাইট।